বিশাল এক ডাইনোসরের ভাস্কর্য আছে। একদম মনে হয় বনের মধ্যে দিয়ে ট্রেন যাইতেছে। আসসালামু আলাইকুম, চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমরা যাব নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড পার্ক, যা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে খুব কাছে অবস্থিত এবং নোয়াখালী সোনাপুর মাইজি থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। এই পার্কের অবস্থান নোয়াখালী সদর উপজেলা ধর্মপুর গ্রামে। প্রায় সুবিশাল এলাকা জুড়ে এই পার্কের অবস্থান। ফাইনালি চলে আসলাম নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড পার্কে। এখন আমরা টিকিট নিব। আমরা দুইজন যেহেতু আসছি 50 টাকা করে দুইটা টিকিট নিলাম। আপনাদের সবাইকে স্বাগতম। আমরা চলে আসছি নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড পার্ক। আজকে আপনাদেরকে পুরো পার্কটি ঘুরে দেখাবো। এই পার্কটি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খুব কাছেই অবস্থিত। আপনি যদি ঝামেলা এবং নিরিবিলি কোনো জায়গায় ঘুরতে চান তাহলে আপনি এখানে চলে আসতে পারেন। এখানে কোলাহলমুক্ত এবং নিরিবিলি একটা জায়গা, চারদিকে একদম শুনশান নীরবতা, মানুষ এখন খুবই কম। এখানে রয়েছে বিভিন্ন ফুলের বাগান। এই পার্কের ভিতরে বিভিন্ন জায়গায় এই ফুলের বাগান রয়েছে। আপনার দেখতেই খুব চোখ জুড়িয়ে যাবে এই ফুলগুলা দেখতে। যেহেতু এখন শীতকাল, দেখতে আরও খুব ভালো লাগবে। এখানে নতুন একটা ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। এর সামনের দিকে আছে, এখানে প্রজাপতি আছে, তারপর এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড আছে, এখানে খাবারের রেস্তোরাঁ আছে, এখানে ঝর্ণা আছে। এখানে কৃত্রিম একটা ঝর্ণা তৈরি করছে, যা দেখতে ভালো লাগে, খুবই সুন্দর। এবং এখানে এই ঝর্ণাটা খুবই সুন্দর লাগে। এখানকার খুবই আকর্ষণীয় একটা জায়গা এখানে এই ঝর্ণা। তারপর এখানে রয়েছে একটা কৃত্রিম ব্রিজ নির্মাণ করেছে, নিচে পানি দিয়ে এখানে ব্রিজ। এখানে রয়েছে হরিণদের দল, এখানে আপনাদের বাচ্চারা খুবই আনন্দ করবে। আবার উপরে রয়েছে একটা পাহাড় নির্মাণ করা হয়েছে, কৃত্রিম একটা পাহাড়, তবে অতটা উঁচু না, তবে পাহাড়। এখানে আপনাদের খাওয়া দাওয়া করতে পারেন, ফুচকা, তবে দাম একটু বেশি, আপনারা একটু যাচাই করে নেবেন। প্রত্যেকটা জিনিসে 5 টাকা 10 টাকা করে দাম বেশি। এখন চলে যাচ্ছি আমরা ওইদিকে যাব, ওইদিকে দেখি কি আছে। আপনাদেরকে একটা পরামর্শ দিই, আপনারা যদি খুব সকাল সকাল এখানে আসেন তাহলে দুপুরে খাবারটা পারলে নিয়ে আসবেন, হয়তোবা আপনারা এখানে ব্যবস্থা করে নিতে পারেন। তবে এখানে খাবারের দাম খুব বেশি, অনেক বেশি খাবারের দাম। এখন রোদ উজ্জ্বল একটা দিন, আজকে রোদ উঠছে এবং চলে আসছে এদিকে। এখানে আসছে বিশাল এক জিরাফ। আমার মেয়ে তো দেখতেছে, দেখে এটা কি আবার। এখন জিরাফ আসছে, জিরাফের এদিকে আবার আছে সাপ, বিশাল এক সাপ আছে, সাপের একটা ভাস্কর্য। চারদিকে এখানে অনেক গাছ আছে, অনেক সুন্দর। এখন আমরা চলে আসছি এদিকে, এদিকে আসছে বিশাল আরও এরিয়া। ওইদিকে হয়তো আমরা আজকে যাব না, এদিকে যারা কপট কাপতি ওরা ভিতরের দিকে হয়তো আছে। এখন আমরা ওইদিকে যাব, ওইদিকে দেখি, ঘুরে দেখি। কেন আসছে একটা রয়্যাল বেঙ্গল টাইগার, বনের রাজার একটা ভাস্কর্য আছে। এখন আমার মেয়ে তো দেখতেছে এটা আবার কি, যেহেতু আবার ভয় পায় না, এটাকে ভালো করে ধরতেছে। এদিকে রয়েছে বিশাল এক পুকুর। এখানে পুকুরে রয়েছে বিভিন্ন ধরনের রাইড। আপনারা এই রাইডগুলো টিকিট কেটে পুকুরে ঘুরতে পারেন। এখানে প্রত্যেকটা রাইডের টিকিট নেবে 50 টাকা করে। 50 টাকা করে 25 থেকে 30 মিনিট আপনারা এখানে ঘুরতে পারবেন। পুকুরের চারদিকে রাস্তা আছে, আপনারা চাইলে ঘুরতে পারেন। যদি আপনাদের হাতে পর্যাপ্ত সময় থাকে তাহলে পুরোটা পুকুরে পাশ দিয়ে রাস্তা আছে এবং এদিকে বসার জায়গা আছে, অনেক সুন্দর জায়গা। আপনারা চাইলে ওইদিকেও ঘুরে আসতে পারেন। নোয়াখালী বিখ্যাত একটি জায়গার মধ্যে এটি অন্যতম, ড্রিম ওয়ার্ল্ড পার্ক। এদিকে চলে আসছে, এদিকে আছে বিশাল একটা ডাইনোসর এবং ক্যাঙ্গারু, অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু। এটা বাংলাদেশে অবশ্যই নেই, এটা অস্ট্রেলিয়া ছাড়া পৃথিবীর কোনো দেশে পাওয়া যায় না এই ক্যাঙ্গারু। ডাইনোসর তো প্রায় 6 কোটি বছর আগে বিলুপ্ত হয়ে গেছে পৃথিবী থেকে। এখানে বিশাল এক ডাইনোসরের ভাস্কর্য আছে। এখন আমরা এদিকে, এখানে বাচ্চাদের জন্য কয়েকটি রাইড আছে, বাচ্চাদের জন্য রাইড আছে এবং সামনে অনেকগুলো রাইড আছে। এখানে বিশাল খোলামেলা এরিয়া। আপনারা এখানে আছে ফুল গাছ, চারিদিকে পুরো পার্কের মধ্যে কয়েকটা জায়গায় সুন্দর সুন্দর ফুল গাছ আছে এবং ফুল ফুটছে। সুন্দর একটা ওয়াশরুমের ব্যবস্থা আছে, এখানে বিশাল এক ওয়াশরুমের ব্যবস্থা আছে এদিকে। তারপর এদিকে আপনার এদিকে অনেক সুন্দর একটা, এখানে আবার রেল লাইন আছে, ছোট একটা কিডস রেল লাইন আছে। এখানে আপনারা উঠতে পারবেন, টিকিট 50 টাকা করে, বড়রা উঠতে পারেন। আমি যেহেতু আসছি আমরা একটু উঠছি, 50 টাকা করে, 100 টাকা দুইটা গুনতে দিবে, দুইটা গুনতে 100 টাকা। এটা অবশ্যই একটু বেশি হয়ে যায়। ট্রেনে ভালোই মজা করলাম, খুব ভালো লাগছে।
একদম মনে হয় বনের মধ্যে দিয়ে ট্রেন যাইতেছে, এবং এমনভাবে ট্রেনটা মোড় নিতেছে মনে হয় পড়ে যাইতেছে। এখন ট্রেন চলে আসছে, তার স্টেশনে চলে আসছে। এখন আমরা নেমে যাব, চলে আসছে। এখন আমরা চলে যাব, ফাইনালি চলে যাচ্ছি। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।